নবীজি বলছেন, দেহের এক অঙ্গে ব্যথা লাগলে সারা দেহে ব্যথা লাগবে। আমার ভাই, এই জন্য আমরা প্রত্যেকেই ভাবতে হবে এটা। এইভাবে আজকে ফিলিস্তিন, সিরিয়া, মিশর, তারপরে ইরাক, ইরান, লেবানন, এরপরে সুদান, এরপরে সোমালিয়া, এরপরে বসনিয়া, চেচনিয়া, কাশ্মীর, রোহিঙ্গা, আরাকান, তো এরকম মজলুম মুসলমানের দেশ অঞ্চলের পরে কখনো যদি আমার অঞ্চলের নাম আসে, আজ যেমন আপনারা ফিলিস্তিনের মজলুম মুসলমানের, এটা কি গল্প শুনতেছেন না তাজা ঘটনা দেখতেছেন? তা আজ যদি চোখে দেখেন মুসলমানের হসপিটালের মধ্যে বোমা মেরে 500 রোগী চিকিৎসাধীন, মা, বোন, নারী, পুরুষ, বাচ্চা, তাদেরকে রক্তে ভাসায় দিছে, এটা তো আর ঘটনা না বাপ, এটা কিচ্ছা না, এটা গল্প না, এটা চোখে দেখা। তাইলে আমরা যদি ইমানের উপরে না উঠি, আমরা যদি সেজদা না দেই, আমাদের সন্তানদেরকে যদি চরিত্রবান দিনদার না বানাই, এমন আযাব, এমন গজব, এমন মুশকিল, এমন মুসিবত আমাদের উপরে আসতে পারে না। আমি সতর্ক করছি আমাকেও, আপনাদের। মাত্র 1.5 কোটি অথবা কম বেশ সারা পৃথিবীতে ইয়াহুদি 1.5 কোটি, 1.5 কোটি না, 1.5 কোটি। আমরা ঢাকা শহরে মানুষ আছে তার চাইতে 3 ডবল। কথা বোঝেন না? 1.5 কোটি, এর মধ্যে 1.5 কোটি ইহুদি ইসরায়েলে না, ইউরোপ, আমেরিকাতে প্রচুর, সর্বোচ্চ 1 কোটির চাইতে অধিক কম ইসরায়েলের ইহুদি। এই অল্প কিছু ইহুদি, যারা 1 কোটি হবে না, 70-80 লাখ এরকম ইহুদি, তাদের আক্রমণে, তাদের এই অহংকার, মুসলমানদের উপরে পরিমাণ জুলুম, যদি 130 কোটি অধিবাসী সম্বলিত যেই বর্ডার আমাদের চতুর্দিকে, বুঝেন নাই কিছু? 130 কোটি বিধর্মী চতুর্পাশে রেখে মুসলমান আরামে ঘুমান কেমনে, মোবাইল টিফেন কেমনে, টেলিভিশন সান কেমনে? বুঝেননি মাকসুদ ভাই কিছু? বলেন। রাজনৈতিক হিসাব কিতাব তো তাদেরটা তাদের, আমাদের হিসাব তো ঈমান আর কুফরে। ঈমান আর কুফর। আমরা এক ছোট্ট বাংলাদেশ, কতটুকুর এরিয়ার ভিতরে আমগরে উড়াইতে লাগবে কয়দিন? আমগরে সমান করে দিতে কয়দিন লাগবে? এজন্য বাপ, আল্লাহ তাআলা বলছেন, এই 3টা আমলের কথা বললাম। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার তাহাজ্জুদ, 3 নাম্বার দোয়া। এরপরে মজার কথা, এটা উলামায়ে কেরাম তো বুঝবেনই, এরপরের আয়াত কি কয়? উমা কয় না, একজন হাফেজ সাহেব কোন? হ্যাঁ, এইটাই কথা, বুঝেন নাই হিসাব? এরপরের আয়াত, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াত এটা শুনছেন না বহুত? এইটাই এরপরের আয়াত, 4 নাম্বার আয়াতে। মানে আগের 3টা আয়াতে 3টা আমল, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ আর কি দোয়া। এরপরে আল্লাহ বলছে, মানে নবীজি যেন বলছে, রব্বুল আলামিন আমার উম্মত নিয়া, আমার সাহাবী নিয়া আমি 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, দোয়া পুরা হক আদায় করলাম। আল্লাহ বলেন, ওমা কি করেন তো কইবেন না, যা আল হক, হকের বিজয় হয়ে গেছে। অকুল মানে নবীরে কইছে, আর কইবেন না ওমা, তার বইয়ের সিন কি লেগা? এই 3টা বুঝ করছেন তো? 100 বুঝ করছি। কথা তো বলে হকের বিজয় হয়েছে, ওয়া যাহাকাল বাতিল, বাতিলের পরাজয় হয়ে গেছে। হ্যাঁ, বদরের যুদ্ধের ইতিহাস এমনটাই। বলেন, বদরের যুদ্ধের ইতিহাস বলেন।
সাহাবায়ে কেরাম 5 ওয়াক্ত নামাজ তো আদায় করছে, রাত্রিবেলা সাহাবায়ে কেরাম নবীজি তাহাজ্জুদের নামাজ আদায় করছে রাত গভীরে। এরপরে যুদ্ধ শুরুর আগ মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের টিলার নিচে সেজদায় পড়ে আল্লাহর কাছে অঝরে কাঁদতেছে। আর বুখারীর riwayat নবীজি দোয়া করতেছে, আল্লাহুম্মা ইন তুহলিক হাদিহিল ইসাবা লান তু'বাদা ফিল আরদ। আল্লাহ, আমার এই ছোট্ট দল 313 জনের এই ছোট্ট কাফেলা, আমার আজকে 13-14 বছরের মেহনত, আমার তায়েফের রক্তের আঘাতের বিনিময়ে আমি এগরে সাজাইছি। আল্লাহ, আমি 13টা বছর মক্কায় দুয়ারে দুয়ারে ধাক্কা খাইছি, রাস্তায় রাস্তায় ধাক্কা খাইছি, আমার উপরে জুলুম আর নির্যাতনের কোনো কিছু বাকি রাখে নাই। আমি এই সব পুঁজি নিয়ে আমার এই সামান্য আয়োজন 313 জন দাঁড় করাইছি। আপনি যদি এগরে আজকে কাফেরের হাতে ধ্বংস করে দেন তো মাওলা, আমার তো মনে হয় আপনার জমিনে আর আপনার বন্দেগী করবে কে? তাই আল্লাহ তাআলা বলেন, জিব্রাইল, আরে যাও না, বন্ধুর কান্না দেখো না, যাও সাহায্য নিয়ে যাও। তো জিব্রাইল 1000 ফেরেশতা সবুজ পাগড়ি পরিহিত এসে একসাথে যুদ্ধ শুরু করছে। মক্কার কাফেররা যেদিকে তাকায় তাকায় দেখে লাজন আসের শুনছে 313, এখন দেখা যায় কম পক্ষে 1000 পার হইয়া 2-4000 দেখা, মানে ডবল ডবল দেখা। ইয়ারাউনাহুম মিথলাইহিম রাইয়াল আইন, ডবল ডবল দেখা। আল্লাহ বিজয় দান করছে। আল্লাহ কি দান করছে বলেন না? এই জন্য মনে রাখতো, ফিলিস্তিন আমার বাপ কোরআন ভবিষ্যৎবাণী দিয়ে রাখছে। সূরা আরাফের 167 নম্বর আয়াতে যেটা আমি পড়লাম, ইলা ইয়াউমিল কিয়ামah, কিয়ামত পর্যন্ত আল্লাহ বলছে আমার ফয়সালা তাআদ্দান। এটা আমার আযান, আযান। এটা কি আযান? আযান এটা মিস কল, এটা আমার আযান। আল্লাহ বলে ইজ তাআদ্দানা রাব্বুক, আল্লাহ বলছে আমার আযান দিলাম, আমি ঘোষণা দিলাম কিয়ামত পর্যন্ত ইহুদি হেরে যাবে। এটা ইহুদিদের ব্যাপারে আয়াত স্পষ্ট, একেবারে যেই কোন তাফসীর দেখে, তরজমা দেখে, এখানে ইহুদিদের ব্যাপারে কোরআনের সূরা আরাফে সবচেয়ে বেশি মুসা নবী, বনি ইসরাইল, ইহুদিদের ব্যাপারে সবচেয়ে বেশি আলোচনা আছে এই সূরাতে। গত সপ্তাহখানেক এই কয়েকদিন টানা আমরা সারাদিন এগুলোই পড়ি। আমার ঘরের মধ্যে 3-4-5টা বই আছে, এগুলো এই লই পড়ি সারাক্ষণ। ইহুদি, বনি ইসরাইল, মুসা আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, এই লই এই পড়ি। ঘটনাটা কি? কিন্তু কলিজার মধ্যে এই সান্ত্বনা আছে। আল্লাহ বলছেন আমার ওয়াদা, আমার ওয়াদা, ইহুদিরা চূড়ান্ত শাস্তির মুখোমুখি, একদিন না বারবার বারবার। এই দুষ্ট জাতি একেবারে সবচেয়ে বেশি আল্লাহ তাআলা 1 লক্ষের চাইতে বেশি, কয় লক্ষ? 1 লক্ষের চাইতে বেশি নবী রাসূল এগোর জন্যই পাঠাইছেন, শুধু এই ডাকাইতে বলে। এই বনি ইসরাইলের মধ্যেই লক্ষের চাইতে বেশি নবী। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম, এরপরে এই ধারাবাহিকতায় ইব্রাহিম আলাইহিস সালাম, এই ধারাবাহিকতায় ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাম একজন আছে, ইসমাঈলের পরে ইসহাক। এই ইসহাক আলাইহিস সালামের বংশধারা থেকে এই হযরতে সুলাইমান, হযরতে দাউদ, হযরতে মূসা, হযরতে ঈসা, এরকম হাজার প্রসিদ্ধ এবং উল্লেখ নাই নাম, এরকম হাজার লক্ষ নবী রাসূল এদের মধ্যে আল্লাহ পাঠাইছেন। কিন্তু প্রতিবারেই এত নবী এবং রাসূল পাঠাবার পরেও অনুগত হইছে একদম অল্প। অবাধ্যতা, নাফরমানি, কূট কৌশল, সীমালঙ্ঘন, চরিত্রহীনতা, দুষ্ট বুদ্ধি সব সময় তাদের মধ্যে ছিল। এরা মুসলমান মারে, এত অবাক হয়েছেন। আরে এরা সেই জাতি যে জাতি আস্থা নবীকে জবাই করে দিচ্ছে। বনি ইসরাইলের অসংখ্য নবীকে ডাইরেক্ট জবাই করে ফেলছে, জবাই। এরা সেই দুষ্ট জাতি। পৃথিবীর সমস্ত দুষ্টামি, সারা বিশ্বে যত আন্তর্জাতিক দুষ্টামি, ষড়যন্ত্র, সব এগো হাতে, সব এদের হাতে। এই ইহুদি ওয়ালা তাজিদান্না
আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ। কোরআনের আয়াত। আল্লাহ বলে, মুমিনরা তোমাদের বিরোধিতায় সবচেয়ে কঠোর কিয়ামত পর্যন্ত থাকবে যারা, তারা হলো সরাসরি আল ইয়াহুদ। কারা কারা বলেন না? এজন্য বাপ, শুনতেছেন আমার কথা? এজন্য মনে রাখেন, ইয়াহুদীদের সাথে শুধু ফিলিস্তিনের সমস্যা না। কথা বোঝেন নাই? আমি একটি নির্দিষ্ট এলাকার কিছু মুসলমানের উপরে জুলুম করছে, বিষয়টা এটা না। আমি নিজে বইতে পড়ছি, আরবি বইতে। ওদের টার্গেট, আশ্চর্য হবেন, এই ইসরায়েল থেকে এদের টার্গেট যে আমরা ইহুদিরা ছিলাম মদিনায়। মদিনায় 3টা ইহুদিদের গোত্র ছিল, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নজির। এই 3টা ইহুদিদের গোত্র নবীজি এলাকা ছাড়া করছে, মদিনার থেকে বের করছে খায়বারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হয়েছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় ফরমানে খায়বার থেকেও ইহুদিদেরকে বের করছে। বলছে যে একবারে জাজিরাতুল আরব, আরব সীমানার থেকে তোরা বাইর। এই জন্য ইহুদিদের এই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার টার্গেটের মধ্যে একটা অন্যতম টার্গেট যে আমরা এখান থেকে শেষ পর্যন্ত মুহাম্মদের মদিনা, যেখানে আমাদের পূর্বপুরুষের আবাসভূমি ছিল, ওইটা পর্যন্ত দখল করব। আপনারা শুনছেন না, পূর্ববর্তী জামানায় সুলতান নূরউদ্দিনের আমলে লাশ চুরি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইহুদিরা ষড়যন্ত্র করছে। তাহলে শয়তানি কত নম্বর তাগো মাথা, আপনি বুঝে নেবেন? হ্যাঁ, কত নম্বর? তাহলে এটা গল্প শুনলে হবে না, এটা কিচ্ছা শুনলে হবে না। আমি গতকালকেও, তার আগেও বলছি, এই কথাটা মনে রাখতে হবে। ফিলিস্তিন এটা আমার। ফিলিস্তিন কার? আমার। মসজিদ আকসা আমার, বাইতুল মুকাদ্দাস আমার। এটা বাপ একটা দেশের সমস্যা, এটা একটা দেশের সমস্যা। এটা নির্দিষ্ট কিছু মুসলমান মজলুম হচ্ছে, এটা না। এই ইহুদিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল যখন বের হবে, আমি নিজে এই হাদিস নিজ চোখে পড়ছি। আমার কাছে কিয়ামতের আলামতের উপর এর মোটা আরবি কিতাব আছে, মানসুআতু আশরাতিস সাআ, ওই কিতাবে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে যখন দাজ্জাল বের হবে, কে বের হবে? এই দাজ্জালের সাথে 24 ঘন্টা দাজ্জালের সহযোগী হিসাবে, দাজ্জালের প্রধান বাহিনী হিসাবে 70,000 ইহুদি। নবীজি বলছে, দাজ্জালের সাথে 24 ঘন্টা 70,000। ওই ছেলে, এনে দাঁড়াইয়া মোবাইল টিপো না, মোবাইল বাইরে গিয়ে টিপো। হ্যাঁ, যাও, ওই মাঠের বাইরে যাও। আহাম্মক কোথাকার, জিন্দিগিটাই মোবাইল, জিন্দিগিটাই মোবাইল। জীবনের হাসি কান্না আনন্দ অনুভূতি সব দুশ্মনের হাতে দিয়ে দিচ্ছে, সব দুশ্মন। ফেসবুকের প্রতিটা ছবি সবার আগে দুশ্মন দেখে, ইউটিউবের প্রতিটা ছবি সবার আগে দুশ্মন দেখে। ফেসবুক, ইউটিউব বলেন আর ইন্টারনেট বলেন, এটা নিয়ন্ত্রণ করে কাবা শরীফের ইমাম সাহেব না? হ্যাঁ, বোঝেন না আমার কথাটা? এটা কে নিয়ন্ত্রণ করে? মসজিদে নববীর ইমাম সাহেব। তো টাকা আমার, শরীর আমার, যৌবন আমার, মোবাইলও আমার, এমবিও আমার, মজা মারে দোষ। বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জালের সাথে 24 ঘন্টা 70,000 কয় হাজার? 70,000 ইহুদি নিয়মিত তার সাথে পূর্ণ টাইম থাকবে। দাজ্জালের প্রথম বাহিনী ইহুদি। এই জন্য এই যে হাইকাল, হাইকাল মানে মসজিদ এদের ভাষায়, ইসরায়েলিরা এই মসজিদে আকসাটাকে এত শক্তভাবে ধরে রাখছে কেন? এখানে তারা দাবি এটা ঈসা আলাইহিস সালাম, আরে সুলাইমান আলাইহিস সালাম বানাইছে। হাইকালে সুলাইমানি কয়টারে তারা মসজিদে আকসা বলে না, তারা বলে হাইকাল সুলাইমানি করে। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামের মসজিদ এটা। ডোম অফ রক, এই যে উপরের যে গম্বুজ, পাথর নির্মিত গম্বুজ বলে এটাকে, ডোম অফ রক বলে। এই ইহুদিরা তাদের অপেক্ষা
যে আমরাই সুলাইমান আলাইহিস সালামের বংশধর, এবং শেষ জামানায় পৃথিবী শাসন করবে আমাদের যে মহান নেতা, আমরা যারে কই দাজ্জাল, তারা বলে মাসিহ। তারা এটারে কোনোদিনও দাজ্জাল বলে না, বুঝেন নাই আমার কথা? তারা বলে আমাদের মাসিহ আসবে শেষ জামানায়, তাকে সাথে নিয়ে আমরা গোটা পৃথিবী রাজত্ব করব। এই জন্য আর আমাদের এই মহান নেতা দাজ্জাল মাসিহ যিনি আসবেন, তিনি এখানেই আসবেন এবং এই বাইতুল মুকাদ্দাসের পাশেই উনি উনার সিংহাসন বসাবেন, এখানেই রাজত্ব করবেন, এখান থেকেই গোটা বিশ্ব শাসন করবেন। এই জন্য তারা সুকৌশলে 1909 খ্রিস্টাব্দে সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ মুসলমানদের খলিফা উসমানী খেলাফত, তুর্কি খেলাফতের লাস্টের দিকে একজন বিখ্যাত খলিফা ছিলেন সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের কাছ থেকে প্রথম ফিলিস্তিনের কিছু জমি কিনতে চাইছিল ইহুদিরা ঘর করার জন্য। তিনি প্রত্যাখ্যান করছেন, ষড়যন্ত্র করে উনাকে সুলতান থেকে বাদ করে দিছে। এরপরে তুর্কি খেলাফতের মধ্যে যখন আপনার উসমানী খেলাফত শেষ হয়ে গেছে, এরপরে আপনার সারা ওই অঞ্চলে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদের প্রবক্তারা, তারা যখন সমাজ রাষ্ট্র গঠন করছে, তখন মুসলমান যারা পাশ্চাত্যের ইউরোপিয়ানদের মতাদর্শে ছিল, তারাই আপনার এই সর্বপ্রথম ফিলিস্তিনে ইহুদিদেরকে জমি কিনতে দিছে। এই যে হাউজিং কোম্পানিদের, হাউজিং কোম্পানি বুঝেন না, কোম্পানিদের জমি কিনে না এখান দিয়ে বেসে পুরা সাইনবোর্ড লাগাইয়া, এরা প্রথম জমি কিনছে, থাকবে, বসবাস করবে, জমি কিনছে, কিছু ভাড়া নিছে, কিছু জমি কিনছে। এটা কোনো দেশও না, দেশের কিচ্ছু না। একটা পরিমাণ কিনার পরে এরপরে হঠাৎ করে কাঁটা তারের বেড়া দিয়া বলছে 1948 সালে এটাই আমাদের দেশ। ওমা, কথা নাই, বার্তা নাই, যুদ্ধ নাই, সংগ্রাম নাই, মিছিল নাই, মিটিং নাই, আন্দোলন নাই, কিচ্ছু নাই, কোনো কথাবার্তা নাই। আমনে করেন আপনি জমি কিনবেন, গদ্দুয়ার করবেন, অনামনে কোনটা দেশ? এর নাম ইসরায়েল, একটি অবৈধ রাষ্ট্র। কথা বুঝছেন না? মুসলমান আর অবৈধ না, শুধু মুসলমানের কলিজা কাইটা। বর্তমান ফিলিস্তিন যে দূর এরিয়ারে বলে 78% ওদের দখল, 22% মাত্র মুসলমানদের কাছে। বুঝেন হিসাব? 78% এরিয়া দখল করে ফেলছে, আর মাত্র 22%। এই 22%-এর মুসলমানকেও এখানে থাকতে দিবে না, তাদের সিদ্ধান্ত 100 ভাগ নিয়ে নিবে তারা। আহ, কি পরিমাণ অস্থিরতা আর ব্যথা আমাদের! এটা সারা পৃথিবীর, এটা কোনো দেশের সমস্যা না, আঞ্চলিক কোনো সমস্যা না, এটা মুমিনের কলিজা, মুমিনের ঈমানের বিষয়। আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ, মুসলমান এক দেহের মতো। ইনিশতাকা উদুবুন ইশতাকা সাইরুল জাসাদ, নবীজি বলছেন দেহের এক অঙ্গে ব্যথা লাগলে সারা দেহে ব্যথা লাগে। আমার ভাই, এই জন্য আমরা প্রত্যেকেই ভাবতে হবে এটা। এইভাবে আজকে ফিলিস্তিন, সিরিয়া, মিশর, তারপরে ইরাক, ইরান, লেবানন, এরপরে সুদান, এরপরে সোমালিয়া, এরপরে বসনিয়া, চেচনিয়া, কাশ্মীর, রোহিঙ্গা, আরাকান, এরকম মজলুম মুসলমানের দেশ অঞ্চলের পরে কখনো যদি আমার অঞ্চলের নাম আসে, আজ যেমন আপনারা ফিলিস্তিনের মজলুম মুসলমানের, এটা কি গল্প শুনতেছেন না তাজা ঘটনা দেখতেছেন? তা আজ যদি চোখে দেখেন মুসলমানের হসপিটালের মধ্যে বোমা মেরে 500 রোগী চিকিৎসাধীন, মা, বোন, নারী, পুরুষ, বাচ্চা, তাদেরকে রক্তে ভাসায় দিছে। এটা তো আর ঘটনা না বাস, এটা কিচ্ছা না, এটা গল্প না, এটা চোখে দেখা। তাইলে আমরা যদি ঈমানের উপরে না উঠি, আমরা যদি সেজদা না দেই, আমাদের সন্তানদেরকে যদি চরিত্রবান দিনদার না বানাই, এমন আযাব, এমন গজব, এমন মুশকিল, এমন মুসিবত আমাদের উপরে আসতে পারে না। আমি সতর্ক করছি, আমাকেও, আপনাদের, ছেলেরা, বাপ, তোমাদেরকে, যে কয়জন ছেলে বসছো ভাইয়া, তোমাদেরকে অনুরোধ করলাম, তুমি চুল, প্যান্ট, শার্ট
আরো যদি সবকিছু কাফেরদের মতো ইহুদিদের মতো বানাও, খুদার কসম জুলুম আর নির্যাতনের সময় তারা তোমারে ছাড়বে না কোনো সময়। এই ফিলিস্তিনে যে মারতেছে ইসরায়েলে যারা ইহুদিরা, হুজুর সাইয়ে সাইয়ে তো মারতেছে, ঠিক না? শুধু পাঞ্জাবি টুপিওয়ালা দাড়িওয়ালা তাদেরকেই তো শুধু মারতেছে না। রোহিঙ্গা মুসলমান করে যখন মারছে তখন শুধু হুজুর করেই তো মারছে না। তো আমাদের এই ছেলেরা কেমনে বুঝবে? এরা মনে করছে জিন্দিগি মানে মোবাইল, নারীর ছবি, উলঙ্গ দৃশ্য, সারা রাত মোবাইলে নাচ গান দেখা। মেয়ে মনে করছে আরেক ছেলের সাথে আমার একটা প্রেম আছে। আফসোস, সেদিন আমার এক পরিচিত লোক মারা গেছে হঠাৎ স্ট্রোক করে। তো আমি পরে খবর নিলাম কি হয়েছে। কয় একটা মাত্র মেয়ে, 4টা ছেলে। মেয়েটা কষ্ট করে বাপে পালছে, এক সাধারণ ছেলের সাথে হারাম প্রেম অবৈধ সম্পর্ক করে ভাগ্যে গেছে। বাবা এই কষ্টটা মাইনে নিতে পারে না, যে হায় আমার কলিজার টুকরা সন্তান আমি মানুষ করলাম, বিনিময়ে বাপ মরেই গেছে। আজ আমাদের ছেলেদের হালাত দেখেন, জানেন না তো মুরব্বীরা, জানেন না আপনারা, আপনাদের ঘরে ঘুমায় ছেলে, আপনার ঘরে ঘুমায়, আমনের লগের রুমে ঘুমায়, আমনের বানানো খাটে ঘুমায়, সারা রাত উলঙ্গ ছবি দেখে সারা রাত। মেয়েটা আপনার ঘরে ঘুমায়, বেনামাজি, বেপর্দা, বেহায়া মেয়েটা সারা রাত মোবাইলের সাথে কথা বলে না। আমি খোলামেলা বললাম, উলঙ্গ না শরীর, সারা দেহ উলঙ্গ, পরের ছেলেকে দেখায়। এখন মোবাইলে শুধু কথা বলে না, ছবি দেখে। আপনার ঘর জাহান্নামের টুকরা। এজন্য যে ঘরে রঙিন টেলিভিশন চলে, যে ঘরের উপযুক্ত ছেলে মেয়ে বড় মোবাইল টিপে, আপনি খবর নিয়েন আপনার ছেলের হালাত, চরিত্রের কি অবস্থা। মেয়ের ওয়াজ শুনে কইবেন আপনি বোকা, ওয়াজ শুনে একটা বেড়ি চাই 30টা। আমি বুঝি না বাংলা, নাকি সিরা খাই দেখি। অতএব দয়া করে মেহেরবানি করে আমরা যেন জুলুমের শিকার না হই। আল্লাহর কাছে দোয়াও করতে হবে, দিল থেকে চাইতে হবে, এবং নিজেদের জীবন সুন্দর করতে হবে। ফিলিস্তিন শুধু একটি অঞ্চল না, বরং গোটা পৃথিবী ফিলিস্তিন। 200 কোটি মুসলমান, আমরা সবাই ফিলিস্তিন, কারণ আমরা মুসলমান, ঠিক কিনা বলেন না কেন? আমরা সবাই কি? আমরা সবাই ফিলিস্তিন। প্রতিটা মর্টার, প্রতিটা বোমার স্প্রিন্টার যার গায়ে বিধে, তো কোনে 200 কোটি মুসলমানের কলিজায় বিধে। অতএব এটা শুধু স্লোগান এতটুকুই না, এটা বোধ, অনুভূতি, চেতনা আমাদের ভিতরে নিতে হবে। আমরাও আগামী পৃথিবীতে চূড়ান্ত বিপদের মুখোমুখি, জুলুমের মুখোমুখি, নির্যাতনের মুখোমুখি, শত্রুর রক্তচক্ষুর মুখোমুখি, সারা পৃথিবীব্যাপী কাফের বেঈমানের লোলক দৃষ্টির মুখোমুখি আমরাও, তারাও। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, জিন্দেগি সুন্দর করবেন, ঈমান আমল ঠিক করবেন, নিজের আখিরাত সুন্দর করবেন, নিজের পরকাল সুন্দর করবেন। প্রত্যেকের কাছে অনুরোধ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমি যে আয়াতটা পড়ছি শুধু তর্জমা বলুন, আমার কথা বলা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলেন 22 নম্বর পারা 34 নম্বর সূরা, সূরা সাবা, এই সূরার 28 নম্বর আয়াত। আমি আপনাকে রাসূল বানিয়ে পাঠিয়েছি শুধু এক অঞ্চলে না, গোটা বিশ্ব, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য। তাহলে আমরা এমন এক রাসূলের উম্মত, যে রাসূল সবার, যে রাসূল কার বলেন না, বাশীরান ওয়া নাযীরা। আপনাকে শুধু রাসূল বানাই নাই, বরং আপনাকে বাশীর বানিয়েছি, আপনি সুসংবাদদাতা। ওয়া নাযীর, আপনি শুধু সুসংবাদ না, আপনি ভয় প্রদর্শনকারী জাহান্নামের, কবরের, হাসরের মাঠে। এরপর আল্লাহ বলেন, ওয়ালাকিন্না আকসারান নাসি
লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ বুঝে না, চিনে না আপনাকে। আপনি যে রাসূল, আপনি যে সুসংবাদদাতা, আপনি যে ভয় প্রদর্শনকারী, অধিকাংশ লোক বুঝে না। আমরাই তো বুঝি না। আমরা মুসলমান, আমাদেরই তো মনে পড়ে না নবীর কথা। যে কোনোদিন মেসওয়াক করে না, সে নবীকে কেমনে মনে রাখে? যে দাড়ি রাখে না, সে রাসূলকে কেমনে মনে রাখে? যার ঘরে পর্দা নাই, সে নবীকে কেমনে মনে রাখে? যে উপার্জন হালাল খায় না, সে নবীকে কেমনে মনে রাখে? বলেন। অতএব দয়া করে নিজেরা খেয়াল করেন। আল্লাহ বলছে, বন্ধু, আপনাকে অধিকাংশ লোক চিনে না, বুঝে না, বুঝে না, বুঝতে চায় না। এরপরে আল্লাহ বলেন, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। নাফরমান আর পাপীরা বলে, কোন দিন হইব কিয়ামত? কোন দিন? শুনতে তো আছি, কথা বুঝেন নাই? কিয়ামত হইব কইয়া কইয়া তো আমার দাদাও মরিয়া গেল, দাদা বাপও মরিয়া গেল, আমিও মরিয়া যাবো, হয় না দি? আল্লাহ বলেন, কুল লাকুম মিআদু ইয়াউমিন লা তাস্তাখিরুনা আনহু সাআতাও ওয়া লা তাস্তাকদিমুন। আপনি বলেন, বন্ধু, কিয়ামতের দিনটা আমার আল্লাহর কাছে বাস্তবিকই নির্ধারিত আছে। এক সেকেন্ড তোমরা কেউ বা আমি নবীও আগাইতেও পারতাম না, পিছাইতেও পারতাম না। আমারে আল্লাহ তাআলা নির্দিষ্ট তারিখ জানায় নাই, এজন্য আমি বলছি না, কিন্তু নিশ্চিত কিয়ামতের দিন নির্ধারিত। কিয়ামতের দিন নির্ধারিত। وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه। যারা বেঈমান, যারা নাফরমান, যারা পাপী, যারা কাফের, আল্লাহ বলেন তাদের বক্তব্য হলো, আমরা কোরআনও মানি না, কোরআনের আগে যত কিতাব ছিল এগুলো কিছুই মানি না। মানি কি? মানি আমার মনে যা চায়, আমার বুঝে যা দেয়। অসংখ্য লোকের খোদাকে তার নফস, তার মনের চাহিদা। কোরআনে আছে, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। নবী দেখছেন ওই লোকগুলোকে যাদের খোদা হইল তাদের নফস, তাদের মনের চাহিদা, তাদের সামনের রুমে সোফার লগে দিয়া টেলিভিশনটা যেন থুইছেন, যেটা কাকা ভাই, কি কারণে? আমনের মনের চাহিদা, আমনের মনের খেয়াল খুশি নাই তো এটা কোরআন সুন্নাহর হুকুম? কথা বলেন না কেন? তাহলে আপনার ঘরে আমনে সামনের রুমে যে সোফার লগে দিয়া টেলিভিশন তুইলেন, কি বুঝাইলেন? আমি তো এটা পরিষ্কার বলি, যেই লোক সামনের রুমে টেলিভিশন রাখছে, কি বুঝায় জানেন? জানেন না এটা? সে বুঝায় জগতের যেই আমার ঘরে ঢুকুক, সে যেন পাও দিয়েই বিসমিল্লাতেই ঢুককেই যেন বুঝে এটা নাফরমানের ঘর। কথা বুঝছেন না? এটা কার ঘর? ভাই আপনি ঘাবড়াইয়েন না, এটা নাফরমানের ঘর। এখানে বেডিয়ে চাউন না, নাচ গান দেখুন না, নর্তকী দেখুন না, লোক আছে আমার ঘরে, আপনি ঘাবড়াইয়েন। এই অসভ্য অনুভূতি, এই কারণে সামনের রুমে টেলিভিশন। নাহলে লজ্জা থাকলে তো এটা টয়লেটের ভিতরে লাগানো ছিল, যে বৃত্তের টয়লেট, আমি যেটা শুধু যাই, এটা যাতে কেউ না দেখে, তত কমপক্ষে একটা কথা আছে। হায়া শরম কম, লজ্জা অনুভূতি কম। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ বলেন, এই আয়াতটাই শেষ করছি, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম। আল্লাহ বলেন, শুনেন, মনে রাখবেন, যদি নবী হাসরের ময়দানে দেখবেন এই জালেমরা, পাপীরা, নাফরমানরা আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া করেটাকে দেখবেন, তখন খেলাটা কি করবে? ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিনিল কওল। তখন একজন আরেকজনের সাথে কথা কাটাকাটি, প্রত্যেক পাপী আরেক পাপীকে ধরবে, দইরা ইয়াকুলুল লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। যে যাকে অনুসরণ করছে সে তারে টাইম না করবে, তুই ডাকাইতের কারণে আমি নষ্ট হইছি, তুই যদি না থাকতি তো আমি ইমানদার হতাম, তুই আমারে খাইয়েছ, তুই আমারে শেষ করছিস, তুই আমারে বরবাদ করছিস। আল্লাহ বলেন, এইভাবে প্রত্যেক নাফরমান পাপী একে অপরকে দোষারোপ করবে। কিন্তু যে যাকে দোষারোপ করবে, যে যাকে দোষারোপ করবে, সে বলবে, কি ব্যাপার, আমি বুঝি তোমারে কইছি নাফরমানি করতা? হ্যাঁ, আমি বলছি, তুমি কি চোখ কান খোলা ছিল না? তুমি কি বুঝো নাই? তুমি কি আল্লাহর কথা শুনো নাই?
তুমি কেন, বাল আনতুম মুজরিমুন, বরং তোমরাই পাপী, তুমি তোমার নাফরমান। অতএব হাসরের ময়দানে কেউ কাউকে দোষারোপ করার, ডাকবার, পরামর্শ নেওয়ার, অভিযোগ দায়ের করার, কারো উপরে চাপাইয়া দেওয়ার খোদার কসম কোনো সুযোগ পাবেন না। আজ যদি না বদলান তো হাসরের ময়দানে নিজের সমস্ত পাপ নিজের কাঁধে নিয়ে কে করাইলো এটা আর দেখার বিষয় না। এই পাপগুলো নিয়ে জাহান্নামের আগুনের মধ্যে আপনাকেই জ্বলতে হবে। অতএব দয়া করে বাপ, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, জীবন সুন্দর করেন, আখলাক সুন্দর করেন, আমল সুন্দর করেন, আর বিশেষ করে মজলুম মুসলমানের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আর মনে রাখবেন, ফিলিস্তিন কার? বলেন না কার? না আমাদের, না আমার। বলেন কার? ফিলিস্তিন আমার। ফিলিস্তিন মসজিদ আকসা আমার। এটা সেই মসজিদ যেটা আমার কিবলা। এটা সেই মসজিদ যেখানে আমার নবী সরদারি দু আলম মেরাজের রাতে ১৬ লাখ নবীকে নিয়ে সেজদা দিয়েছে। এতটা পবিত্র, সমস্ত নবীর কদম যেই মসজিদে, সেটা বেঈমান নিবে কেন? সেটা থাকবে মুমিনের। এই যত জাতি আল্লাহ তাআলা উল্লেখ করছেন কোরআনে, সবচেয়ে আলোচনা করছেন, তন্মধ্যে সবচেয়ে বেশি কোরআনে আলোচনা, বর্ণনা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি করেছেন যেই জাতির কথা, তারাই হলো এই আজকের এই অভিশপ্ত ইহুদি জাতি। এই মালউন, এই ঘৃণিত, এই অভিশপ্ত ইহুদি জাতির কথা কোরআনে সবচেয়ে বেশি আলোচনা। কোরআনে সবচেয়ে বেশি আলোচনা, কত ভাবে, কত আন্দাজে আল্লাহ তাআলা এদের কথা উল্লেখ করছে। অনেক বেশি বারবার। পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহর সৃষ্টি যে জীবের মধ্যে, মানুষের মধ্যে সবচেয়ে বেশি অবাধ্য, সবচেয়ে বেশি দুষ্ট, সবচেয়ে বেশি হারামি, সবচেয়ে বেশি ইবলিস, শয়তান এই ইহুদি। এরা জঘন্য, এদের ইতিহাস আশ্চর্য। মানে এরা, মানুষ এত শয়তানি কেমনে করে? ইবলিস আমার মনে বহুবার হয়তো তার নিজস্ব মিটিং এ আলোচনাও করছে যে কিরে বাবারে, কি আমি বেশি চালাক না তারা বেশি চালাক? হইতে পারে আর কি, মিটিং টিটিং এ তারা ফেসবুকে আসে নাই, আসলে হয়তো আমরা জানতাম। এত হারাম, শয়তান তাগতে বুদ্ধি নেয়। হ্যাঁ, শয়তান তাদের থেকে বুদ্ধি নেয়। এত ভয়ঙ্কর, দুর্ধর্ষ, এতটা শত্রুতা ভাবাপন্ন, হিংসুক, বিদ্বেষী, আক্রমণাত্মক জাতি এরা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আপনারা ওনার নাম শুনছেন না? ওই যে ইউসুফ আলাইহিস সালামের বাবা। এই ইয়াকুব আলাইহিস সালামের দুইটা নাম। একটা নাম হলো ইয়াকুব, যেটা আমরা বলি কোরআনের ভাষায়, আমরা ওনাকে ইয়াকুব নবী বলি। আরেকটা নাম আছে ওনার, সেই নামটা হলো ইসরাইল আলাইহিস সালাম। এটা ওনারই নাম। ইসরাইল অর্থ হলো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। এটা হিব্রু ভাষার শব্দ। তো এই ইয়াকুব আলাইহিস সালামের সংক্ষেপ কথা হলো 12 জন সন্তান ছিল। কতজন? ওই যে 10 ভাই কূপে ফেলে দিছে, এরা 10 জন। ইউসুফকে, আর ইউসুফ আর বিনিয়ামিন, ওনারা 2 ভাই। এ কতজন হইল? 12। ইয়াকুব আলাইহিস সালামের এই 12 জন সন্তান পরবর্তীতে তাদের বংশধারা সামনে আগাইছে, তাদের আবার জিফুত হইছে না। এই ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের বংশধরদেরকেই বলা হয় বনি ইসরাইল। কি বলেন? ইসরাইলের সন্তানগণ, বংশধর, মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। আর এই 12 সন্তানের মধ্যে মনে করেন একটা নিয়ম, এক মার ঘরে 5 ফুট, তো একজন ফুতের জিফুত বেশি, আর গুলার কম। এরপরও আরো কমতে এক সময় এরারগুলো আর নাই, কিন্তু ও বেটারটা খুব আগাইছে, এমন হইতে পারে না? 12 সন্তানের মধ্যে ইয়াহুদা এই নামে একজন সন্তান ছিল। ইয়াহুদা তার নাম।
বড় ভাই, এই যার পরামর্শে ইউসুফ আলাইহিস সালাম রে কূপে ফেলাইছে। উনি বলছিল যে ইউসুফকে তোমরা হত্যা করো না, কূপে ফেলাই দাও, তো কূপে ফেলাইছে। এই পরবর্তীতে বংশধর যখন বাড়তেছে, তখন এই ইহুদা যে ভাইটা, তার বংশধর এই বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে বেশি বাড়ছে। অন্যগুলো কমতে কমতে এক সময় একদম সামান্য চলে আসছে, ও তার বংশধর যেহেতু বেশি, পরবর্তীতে বনি ইসরাইলরাই ইহুদি হিসাবে নামকরণ হয়ে গেছে। কথা বুঝছেন কিনা বলেন? যেহেতু এই ভাইয়ের বংশধর বেশি ছিল, এগোর ভিতরে বাকিরা ঢুকিয়া গেছে। এখন মনে করেন বাড়ি তো নাম কাজী বাড়ি, কিন্তু মাঝিও তো থাকতে পারে, দুই একজন কি আছে, মাঝিও আছে, বাকি হয়ে গেছেন সবার নামে কি কাজী বাড়ি, এরুমারি। এখন সবাই ইহুদি। তো এই ইহুদি এরাই বনি ইসরাইলের জাতি। আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে এক টানা ঈসা নবী পর্যন্ত, আমাদের নবীর আগের জন পর্যন্ত প্রায় 1 লক্ষের চাইতে বেশি নবী রাসূল আল্লাহ তাআলা এই জাতিকে হেদায়েতের জন্য, এই জাতিকে সোজা রাস্তায় আনার জন্য, আল্লাহর দিকে ফিরাইবার জন্য যুগে যুগে পাঠাইছে। কত কত হাজার নবী, 1 লক্ষের চাইতে বেশি নবী। কিন্তু এই দুষ্টরা সর্বযুগে অল্প কিছু লোক, সামান্য হাজারে লাখে 2-4-5 জন ছাড়া বাকি সব সর্বযুগে তারা নবীদের সাথে এবং ইমানদারদের সাথে তারা দুষ্টমি, হারামি এবং নাফরমানি করে গেছে। অনুগত হয়েছে একদম অল্প কয়েকজন, বাকি সব সময় নাফরমান ছিল, নাফরমান ছিল। আপনার আজকে তো আপনারা ভয় পাচ্ছেন, দেখছেন ইসরায়েলের এই ইহুদিরা মুসলমান মারছে। আরে এই অসভ্য জাতি এতটা নির্মম, এতটা পাষণ্ড, এরা ইতিপূর্বে বনি ইসরায়েলের শত শত আল্লাহর নবীকে, আস্তার নবীরে জ্বালায় জবাই করে, একদম জবাই করে টুকরা করে ফেলছে। নবীকে বুঝেন নাই কথা? এরা সেই জাতি যারা খোদার নবীরে জবাই করে ফেলছে, একজন না, শত শত নবীকে। এতটা পাষণ্ড। তাইলে সবচেয়ে পৃথিবীর জাতি গোষ্ঠীর মধ্যে সবচেয়ে অবাধ্য, সবচেয়ে ঝামেলার, আপনি সারা রাত বলল শেষ হবেন তাদের বর্ণনা। এত ভয়ঙ্কর, এত ভয়। একটা গাবি কোরবানি দিতে কইছে মুসা নবী, এইডারে জিঙ্গাইতো গিয়া গাবি এটা কিরকম, ছোট না বড়, এটা বাইত ফাইলুন না জঙ্গলে ফাইলছে, এটা কি পুরা সাদা না বিত্তকুদ্দুর দাগ হইলে সারবো, মানে এইভাবে কইতে কইতে বলতে বলতে এটার ভিতরে রগ রেশা বিএস সিএস আরএস খতিয়ান টোয়াইয়া এসে আর এটার ফাহিয়া না করছে। মানে সোজা কথা, মুসা নবীর মতো শ্রেষ্ঠ নবী, 5 জন নবী সবচেয়ে শ্রেষ্ঠ, 5 জন নবীদের মধ্যে, এই 5 জন নবীর মধ্যে শ্রেষ্ঠ নবী একজন মুসা আলাইহিস সালাম, একজন নূহ আলাইহিস সালাম, একজন ইব্রাহিম আলাইহিস সালাম, একজন ঈসা আলাইহিস সালাম, একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসা নবীর মতো নবী, ঈসা নবীর মতো নবী, এই দুজনই বনি ইসরাইলের নবী। মুসা নবী উলুল আজম নবী, যারে আপনার মালাকুল মউত পর্যন্ত ভয় পাইত, এমন নবীর নবী। এবারে এগরে চেষ্টা করছে ঠিক করতে, এরা ওনারে জ্বালাইয়া কইলা একের কইলা বানাইছে। আপনারা শুনছেন না ওই যে নবীজি যে মেরাজে যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে, তাহলে 6ষ্ঠ আসমানে মুসা নবী তো ওনারে আবার ফাটাইছে ফিরাইয়া। শুনছেন না এটা কি লেগা? মুসা নবী অল্প দুঃখে ফাটাইছে না। মিয়া আপনি 50 ওয়াক্ত লইয়া বাইর যাইতেছেন, কিও কোন আমি 2 ওয়াক্ত লইয়া আমার কলজা বুক মারিত লাগিয়া গেছে, আমার কওম নামাজ পড়াইতে, আর আপনি 50 ওয়াক্ত লইয়া। আল্লাহ দোহাই মানুষ ছড়াই আইছি আমি। মুসা নবী এই জন্য 9 বার
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 9 বার ফেরত পাঠাইছে। কয়বার? ভাই আবার যান, ভাই আবার যান, আরো কমান, আরো কমান। পারতো না। হ্যাঁ আমি চিনি, আমি মানুষ চালাই আইছি, 1 নম্বর ডাকাত চালাইয়া আমি আইছি, এরকম অনেক কথা। তো এই বনি ইসরাইল, এই ইহুদি জাতি সর্বসময় কোরআনে আছে, ওই বলছে এই এলাকায় তোমরা সবাই মাথা নুয়ে এই শহরটার মধ্যে ঢুকো, মাথাটা নুয়াইয়া ঢুকো। হেরা কই না না, মাথা নুয়াইয়া ঢুকতাম নাকি? কেমনে ঢুকবা? কামরাকে দোনো ঠ্যাং দিয়া এমনি বেকা হইয়া ঢুক না, এমনি ঢুকতো না। বুঝেন নাই কথা? মানে প্রত্যেক কথায় গাঁটতারামি করা, এটা তাদের স্বভাব ছিল। বলছে চলো আমার সাথে যুদ্ধ করো, মুসা নবীকে বলছে, কয় আমরা যুদ্ধ করবো, আগে আমরা একটু বই, আমনে আর আমনের খোদা মিল্লা দিয়ে শুরু করে নাই, যদি গনায় তাহলে আমরা জানি। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিল, এই কোরআনের বর্ণ। আপনারা দুজন আগে কি করেন? আপনারা আগে যুদ্ধ শুরু করে যদি আগে গাইতেন পারেন দেখি, তাইলে হয়তো যাইলে যাইলাম, নাইলে আমরা বুধুর বই আগে জিনিসটা চাই কি হয়। এই কোরআন মানে যেই কোনো কিছুতে যেটা বলতো এটাই উল্টা করত। এক লোক ছিল যে প্রত্যেক কথায় খানার দোষ ধরত, খাইয়া একদিন হেরে কইছে আইজগা আমনে বাজার করবেন, করছে এবার বাজার, আমনের সামনে মশলাপাতি দিয়া রান্দা হইব, এবার সামনে রাইখা রান্দা হইছে। সব করার পরে উনার পছন্দ মতো রান্না বান্না সব হইয়া উনি খাইছে। এখন জিজ্ঞেস আইজগা কোনো অসুবিধা আসেনি? কয় না, এত ভালো বালা না, এত ভালো ভালো না, ওই দৈন্তার না কেন ঠিক রাখছে। বুঝছেন নি? মানে এটা হলো একটা কথার কথা বললাম। এই ছিল জাতি বনি ইসরাইল, এই ইহুদি। যাই হোক ভাই, তাহলে একদিকে বললাম যারা নবীদের হত্যাকারী, যারা নবীদের উপরে ঈমান আনা মুমিনের আজকে না ঈমানদারকে হত্যাকারী, তারা সেই প্রথম থেকে ঈমানদারের খুন ঝরাইছে যারা, এই ডাকাত, এই বেঈমান আজকে নতুন না, ইতিপূর্বে আল্লাহ তাআলা বলেন ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত লাআল্লাহুম ইয়ারজিউন। আমি পুরাটা তরজমা বলবো না, যেন ওইখান থেকে একটু কথা বলতেছি। আল্লাহ বলেন আমি তা করে সুখে রাখতে চাইছি, দুঃখ দিয়ে চাইছি, ওমা যেমনে দেই হেরায় তেরায়। কোরআনে আল্লাহ বলছে যে আমি তাদেরকে ধন সম্পদ দিছি বনি ইসরাইল ইহুদিদেরকে, দেওয়ার পরে তারা কি বলে জানেন? কোরআনে আল্লাহ বলছে, এবার বলে তারা ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ হলো ফকির, আমরা ধনী। হ্যাঁ কোরআন। এরপরে আল্লাহ বলে তা করে অভাবে ফেলছি, একেবারে অভাব, ভিক্ষার থালা হাতে লইয়া লাইছে। কি এখন ভিক্ষা করো কা? ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত ছোট হয়ে গেছে, আপনার দ্বারে নাই দিব করতে। বুঝছেন আপনি কথা? কত বড় হারামি! মানে যেমনে আল্লাহ বলেন আমি তাদেরকে, আল্লাহ বলছে মিনহুমুস সালিহুনা ওয়া মিনহুম দুনা যালিক, তাদের মধ্যে অল্প কিছু ছিল নেককার আর বাকিটি উল্টা। এই দুনা জাহলিক মানে এইরকম, আল্লাহ বলে উল্টা তেরা, এই অবাধ্য জাতি। এবার আমরা আরেকটা ছোট্ট প্রসঙ্গ, তাইলে আমার কথাটা শেষ। এক সাইড তো বললাম এই দিক দিয়া, এবার আসেন একদম কমাইয়া নবীজির জামানার কাছে আমরা একটু আসি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে কোথায় গেছিলেন কন্ত? এই মদিনায়। মদিনায় নবীজি যখন ছিলেন মদিনায়, এই মদিনায় ইহুদিদের 3টা গোত্র ছিল, তাদের উল্লেখযোগ্য বড় বড়, বনু নাজির, বনু কাইনুকা, বনু কুরাইজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ভাই এটা খুব দরকার, শুধু স্লোগান দিলে হবে না। আমার জন্য ফিলিস্তিন কেন দরকার? ফিলিস্তিন ইস্যুটি এটা শুধুমাত্র একটি অঞ্চলের নির্দিষ্ট কোনো মুসলমান, একটি এলাকার কিছু মুসলমান নির্যাতিত, মার খাইতেছে, আযাব জুলুমের শিকার, এই কারণে শুধু ব্যথা না, না, এখানে আপনাকে বুঝতে হবে যে এর সাথে আমার মূলত সম্পর্কটা কি। কথা বুঝছেন না আপনি? এই কথাটা শুনে, এই কথাটা মিলাইলেই শেষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের এই 3টা গোত্রকে নবীজির জামানায় নবীজি
বিতাড়িত করছে মদিনা থেকে। 3 বার যুদ্ধ করে করে এগুলারে এলাকা ছাড়া করছে। তারা গিয়ে আশ্রয় নিছে আরবের আরেকটি জায়গা খায়বারে। নবীজি 7ম হিজরিতে সেখানেও তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে, সেখানে খায়বার বিজয় করছে, সেখান থেকে অধিকাংশ লোককে হত্যা করছে, পুরুষদেরকে, নারীদেরকে সহ বাকিদেরকে ওই এলাকার থেকে বিতাড়িত করে তারা আরবের বিভিন্ন অঞ্চলে ছিটাবিট্টা গেছে। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানদের দ্বিতীয় খলিফা হইলেন, তিনি ঘোষণা দিলেন, রাষ্ট্রীয় ফরমান জারি করলেন যে পুরা আরব সীমান্ত, মুসলিম সীমান্ত যে দূর আমাদের হুকুমত, ইসলামী খেলাফত, পুরা সীমানার থেকে এই বেঈমান বাইর করো। আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, আরবের সীমানার থেকে বাইর করে দিলেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় এরা পুরা আরব সীমানার থেকে চিরতরে বিতাড়িত হয়ে তারা চলে যাইতে হয়েছে এই ইউরোপ অঞ্চল, ইউরোপে, অর্থাৎ সেখানে তো খ্রিস্টান জনবসতি। ইউরোপে এই আজকের আমেরিকা, ইটালি, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, এগুলা সব হলো ইউরোপ। এই ইউরোপ অঞ্চলে তারা হিজরত করে যাযাবরের মতো ভিটামাটি ছেড়ে তারা চলে যাইতে হয়েছে। এই চলে যাওয়ার পরে দীর্ঘদিন যাবত তারা এভাবে ছন্ন ছাড়ার মতো বিভিন্ন জায়গায় উদ্বাস্তুর মতোই পড়েছিল। 1909 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মুসলিম খেলাফতের, উসমানী খেলাফত, তুর্কি খেলাফত, পৃথিবীতে মুসলমানদের 4টা খেলাফত প্রসিদ্ধ ছিল। একটা হলো খেলাফতের আশেদা, 4 সাহাবীর খেলাফত, এরপরে হলো উমাইয়া খেলাফত, এরপরে হলো আব্বাসী খেলাফত, এরপরে হলো উসমানী খেলাফত, যেটা তুর্কি খেলাফত কয়। এই উসমানী খেলাফত চূড়ান্ত ভাবে পতন হয়েছে 1920 খ্রিস্টাব্দে। যখন উসমানী খেলাফত, মুসলমানদের বিশ্বময় খেলাফত শেষ, মুসলিম খলিফা শেষ, তখন সারা পৃথিবী এবং মধ্যপ্রাচ্য, আরব বিশ্বে একটা জোয়ার উঠছে, সেকুলারিজমের জোয়ার। অর্থাৎ ইউরোপ থেকে একটা মতাদর্শ দিছে যে প্রত্যেক ধর্মের অনুসারী নিজ নিজ ধর্ম নিয়ে নিজের জায়গায় স্বাধীনভাবে চলবে, অন্য ধর্ম তার উপরে কোনো চাপাচাপি করবে না। এটারই বলে সেকুলারিজম, সেকুলারিস্ট, ধর্মনিরপেক্ষ মতবাদ। অর্থাৎ সবাই যার যার জায়গায় নিজ নিজ ধর্ম পালন করবে। এই প্রথম এইটা যখন 1920 সালে, 9 সালের পর থেকেই উসমানী খেলাফত যখন শেষ হয়েছে, তখন মিশর, সিরিয়া, ইরাক, ফিলিস্তিন, এই অঞ্চলগুলোর যে শাসকরা তারা হয়েছে সেকুলার শাসক, যাদের মতবাদ ছিল ধর্মনিরপেক্ষ মতবাদ। অর্থাৎ যে কোনো ধর্মের অনুসারী আমাদের অঞ্চলে নিজ ধর্ম পালন করে থাকতে পারবে, কেউ কার উপরে জুলুম করা যাবে না, এই ছিল চিন্তা তাদের। এই সুযোগে এই সর্বপ্রথম তারা আপনার 1909 খ্রিস্টাব্দ থেকে পর থেকে তারা আপনার এই সেকুলার শাসকদের থেকে, ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী শাসকদের কাছ থেকে অনুমতি নিয়ে তারা বলছে, আমগরে এই বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের পাশে ফিলিস্তিনের অঞ্চলে আপনাদের বিশাল এলাকা পড়ে আছে, এমনি আমরা টাকা দিয়ে কিনমু, আমগরে কদ্দুর জায়গা বেচত কোন জনগণকে, ওই মালিকদেরকে বেচলে আমরা কদ্দুর ঘর দুয়ার উড়াইয়া, সনের ঘর, টিনের ঘর কইরা কোন রকম আমরা জীবনটা কাটাইতে পারবো। আমাদের তো বিশ্বের কোথাও কোনো জায়গা নাই, ঠিকানা নাই, আমগরে একটু আশ্রয় দিলে আমরা এই কোনাটা থাকবো করবো। তো এই সেকুলার শাসকরা বুঝে নাই, ওরা বলছে আচ্ছা ঠিক আছে থাকো, যেহেতু ধর্মনিরপেক্ষ মতবাদ, এতে ধর্ম হইতে পালন করব। এই এক টানা 1909 থেকে 1947 পর্যন্ত কত বছর? কত? 38। আচ্ছা, এই 37 বছর, প্রায় 40 বছরের কাছাকাছি তারা এক টানা তখন সারা ইউরোপে যেখানে যেখানে তারা ছিল, কৌশল করে করে তাদের লোকেরা তাদেরকে আইনা এখানকার মুসলমানদের থেকে জমি কিনছে। কিনতে কিনতে এইটার লগে আরো 4 শতক, 10 শতক, 20 শতক, 50 শতক, 100 শতক হাউজিং কোম্পানির মতো, কথা বুঝেন নাই, কিনতে থাকছে। কিনতে 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 প্রায় 40 বছর শুধু জমিয়ে কিনছে। এবং এই তাদের লোকদেরকে আইনা গদ্দুয়ার করাইয়া
এরা 1947 সনে পৃথিবীময় ব্রিটিশ উপনিবেশবাদ পৃথিবীর বিভিন্ন দেশে ব্রিটিশ সহ ইউরোপিয়ানদের যেখানে আপনার শাসন করত অঞ্চল এগুলো ছেড়ে দিছে। বিভিন্ন অঞ্চল যেমন আমাদের এই হিন্দুস্তান, ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ চলে গেছে কত সালে? কথা বলেন না, 1947 সালে চলে গেছে, ছেড়ে দিছে আমাদের অঞ্চল। এরকম বিশ্বের যেখানে যেখানে ব্রিটিশ, ইংল্যান্ড এবং আশপাশরা দখল করে রাখছিল এগুলো সব ছেড়ে দিছে, সব ওই অঞ্চলের মানুষের হাতে তুলে দিছে। এই তখন 1948 সালে সর্বপ্রথম এই দীর্ঘ 40 বছর যারা জমি কিনছে, গদ্দুয়ার কইরা মুসাফিরের মতো পড়ে আসিল, ভাব লইছে বেকুবের বাপ। কথা বুঝছেন কি না? এই 48 সালে একদিন হঠাৎ তারা সংঘবদ্ধ হয়ে তারা ইহুদিরা ঘোষণা দিছে, এই যে দূর জায়গা কিনছি আমরা এখানে, এটা আমগো দেশ। কথা বুঝছেন? এটা কি? আমরা দেশ। এই দেশের নাম ইসরাইল। ইসরাইল কার নাম এবার কোন তো? ইয়াকুব আলাইহিস সালামের নাম। ওহা, ভুলে গেছেন না? ইসরাইল কার নাম? এই তারা বলে যে আমরা তো ইসরাইলের বংশধর, ইয়াকুবের বংশধর, কাজে এই আমাদের এটা পিওর ইহুদি রাষ্ট্র। হায় হায়, কথা নাই, বার্তা নাই, আন্দোলন নাই, সংগ্রাম নাই, মিছিল নাই, মিটিং নাই, হ্যান্ডবিল নাই, পোস্টার নাই, মাইকিং নাই, কোনো কথাবার্তি নাই। তোমরা কইলা বলে এমনি থাকবে এনে, তোমরা এমনি অসহায়ের মতো এখন বলতেছো এটা তোমাদের দেশ। এটা তো মুসলমানদের ভূমি। কথা বুঝছেন কিনা বলেন না? এটা কাদের ভূমি করে বলেন না? মুসলমানদের ভূমি। এটা সাহাবায়ে কেরামের বিজয় করা ভূমি। এই ফিলিস্তিনের এই জমিন, এই অঞ্চল পুরাটা বিজয় করার পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের কলিজা ছেঁড়া অবদান আছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু উবাইদা, বেহেশতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে একজন আবু উবাইদা ইবনুল জাররাহ, উনার ইন্তেকাল হয়েছে এই ফিলিস্তিনে। উনি ইন্তেকাল করছেন মহামারীতে, প্লেগ মহামারীতে শহীদ হয়েছেন এই ফিলিস্তিনে। হযরত আমর ইবনুল আস, হযরত শুরাহবিল ইবনে হাসানা, হযরত ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান, ওই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ না, মানে আরেকজন সাহাবী আছে ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান, উনি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা সব ফিলিস্তিন যোদ্ধা। ফিলিস্তিনের আজাদির জন্য ওনারা টানা যুদ্ধ করতে করতে হযরত আবু উবাইদার নেতৃত্বে ফিলিস্তিন যখন বিজয় হয়েছে, তখন মদিনা থেকে সরাসরি উটের পিঠে চড়ে আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই ফিলিস্তিন গিয়ে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস এলাকায় গিয়ে নিজে ফিলিস্তিন ভূমির চূড়ান্ত কাগজ, বিজয়ের কাগজে সই দিয়েছে। তাহলে এটা তোদের আইলো কই থেকে এখানে? এত মুসলমানদের বিজয় করা জমিন, এত মুসলমানের ভূমি, সাহাবায়ে কেরামের রক্ত ছাড়া ভূমি, তুমি কইতেছ এটা তোমার দেশ আইলো কই থেকে? সেই থেকে আমার ভাই 1948 সাল থেকে আজকের এই 2023 পর্যন্ত আজকে 75 বছর। কত বছর আপনি গুনে দেখেন? 75 বছর ধরে ফিলিস্তিনের মুসলমান তাদের প্রাণের দাবি যে না, আমরা এই অঞ্চল ছাড়ব না। এ তো সাহাবীদের জমিন, এ তো মুসলমানের জমিন, এ তো ইসলামী ভূমি, এটা তো তোমাদের দেশ, তোমরা অধিকার রাখো না। সেই থেকে যুদ্ধ করছে, নিজেদের খুন দিতেছে, নিজেদের রক্ত ঝরাচ্ছে, কিন্তু বিনিময়ে দাবির থেকে এখনো ছাড়ছে না। যে সোজা কথা যে ইসরায়েলের এই অংশটা তোমরা যারা দখল করেছ, এটা তোমাদের দেশ হইতে পারে না, এটা তোমাদের রাষ্ট্র হইতে পারে না, এটা তোমাদের আলাদা ভূখণ্ড হইতে পারে না। তোমরা মুসলমানের অধীনে প্রজা হিসাবে, জিম্মি হিসাবে তোমরা থাকতে পারো, কিন্তু আলাদা স্বাধীন হিসাবে মাতবরি করতে এখানে পারো না। কথা বুঝছেন কি না বলেন? এই হলো দাবি। আচ্ছা, এখন এই শেষ কথা হইল আমাদের সম্পৃক্ততা কি? এটার সাথে আমাদের সম্পৃক্ততা কি? আমাদের সম্পৃক্ততা হইল এই ইহুদিদের ধর্ম গুরু যারা, এই কথাটা খেয়াল করেন, ইহুদিদের যারা ধর্মগুরু, পাদ্রী, রব্বি বলে তারা, রব্বি, আমরা যেরকম হুজুর কই, তারা হেগো হুজুর করে রব্বি কয়। তো এই রব্বি পাদ্রী যারা, তাদের গুড ধর্মগুরু, তাদের কথা হলো ইহুদিদেরকে তারা বলে যে আমাদের টার্গেট
ফিলিস্তিন দখল করা না, আমাদের টার্গেট এই অঞ্চল শুধু কায়েম করা না। আমাদের পূর্বপুরুষ এবার আবার কোন মদিনার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়িয়ে দিছিলেন কয়টা ইহুদি গোত্রকে? তাদের দাবি, তাদের স্বপ্ন, তাদের ইচ্ছা, তাদের পরিকল্পনা, তাদের আকাঙ্ক্ষা যে আমাদেরকে আমাদের পূর্বপুরুষ বাপ দাদারে মদিনার থেকে, ইয়াসরিব থেকে বের করে দিছে, আমরা সেখানে ছিলাম। কাজেই এই ফিলিস্তিনের ওই মাথা থেকে আরবের, সৌদি আরবের মদিনার এই ভূমি পর্যন্ত পুরা আরবের ভূমি, পুরা মুসলমানের জমিন দখল করা, এটাকে গ্রাস করা, এটা হলো তাদের স্বপ্ন, তাদের টার্গেট। মদিনা থেকে মুসলমানের অস্তিত্ব, মদিনা থেকে মোমেনের কলিজা, মোমেনের ঈমানের ধন, মোমেনের ভালোবাসার স্পন্দন, নবী আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরিয়ে দেওয়া। কথা বুঝছেন আপনি? এখানে ছিল তাদের বাপদাদা। আপনারা জানেন সুলতান নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এই ইহুদিরা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মুবারক মদিনার থেকে, রওজা পাক থেকে চুরি করার জন্য চেষ্টা করছিল কিনা বলেন? শুনেন নাই এই ঘটনা? কেন চুরি করলো? চেষ্টা করলো কেন? কারণ তাদের বিশ্বাস হলো এটা তাগো জমি। বুঝেন নাই আমার কথাটা? এখন আমরা মদিনাকে বলি কার শহর? নবীর শহর। আমাদের নবীর শহর কিনা এটা? তাদের কথা হলো না, এটা আমগো এলাকা, এটা আমাদের এলাকা। এজন্য প্রিয় ভাই আমার, আমি আর দেরি করছি না, আরো অনেক কথা বলার ছিল। আমার বলার উদ্দেশ্য হলো এই যে ইসরায়েলের এই বিষ ফোঁড়া, ইসরায়েল নামের এই জারজ রাষ্ট্র, এই অবৈধ রাষ্ট্র দাবিদার, তারা মূলত একটি রাষ্ট্র গঠন, একটি এলাকা গঠন তাদের উদ্দেশ্য নয়, বরং তাদের উদ্দেশ্য হলো আমার নবীর পবিত্র রওজায়ে আতহার, মসজিদে নববী মদিনা, মুসলমানের এই গুরুত্বপূর্ণ ঈমানের জায়গা, এখান পর্যন্ত দখল করা। তাইলে এইবার বলেন, পৃথিবীর 250 কোটি মুসলমানের এই বিষয়টা নিয়ে ভাবা, চিন্তা করা, প্রতিবাদ করা, আন্দোলন করা, এটার জন্য ফিলিস্তিনের মজলুম মুসলমানের পক্ষে কথা বলা উচিত কিনা বলেন? কারণ এটা তো শুধু ওই অঞ্চলে দখলের সমস্যা না, এরা তো আসবে এতটুকু পারলে। বর্তমানে ফিলিস্তিন ভূমির, মানে ফিলিস্তিন এরিয়ার আপনার 78% ইহুদিদের দখলে, মাত্র 22% মুসলমানদের দখলে। তাইলে আপনি বলেন 78% নিয়ে নিছে এই কৌশল করতে 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 এই 75 বছরে, বাকি 22%ও যদি নেয় তো এর পরে সীমান্ত পেরিয়ে এর পরের দেশে হামলা করবে। এইভাবে তাদের টার্গেট একবারে মদিনা পর্যন্ত পৌঁছা। নাউজুবিল্লাহ। তাইলে বলেন এই বিষয়টা আমাদের প্রত্যেকের, এটা আমাদের প্রত্যেকের বন্ধু আমার, রাত গভীরে। এজন্য আজকের যুবক ভাই তোমাদেরকে অনুরোধ করি, তোমরা জানা উচিত, তোমরা বুঝা উচিত, তোমরা এটা ভাবা উচিত, মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের অন্তরে যেন এটা থাকে যে ফিলিস্তিন আমার। ফিলিস্তিন কার? আবার বলেন ফিলিস্তিন কার? আবার বলেন ফিলিস্তিন কার? আমার, 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 আমার। ফিলিস্তিন আমাদের না, আমার, আমার। আমি আমার ছেলেকে মুখস্থ করাইছি, আমার 7 বছরের ছেলে। আমি 1 ঘন্টা ঘরে আমার বিবি, আমার মেয়ে, আমার বড় ছেলে, আমার 7 বছরের ছোট ছেলেকে বসাইয়া 1 ঘন্টা ফজরের পরে বলছি, বাপ তোমরা শোনো ফিলিস্তিনের গল্প। ফিলিস্তিন বাপ তুমি বলো, ফিলিস্তিন আমার, ফিলিস্তিন আমি বাপেরও, ফিলিস্তিন তুমি ফুতেরও। প্রয়োজনে আমি বলছি আমার ছেলেকে, বাপ প্রয়োজনে আমি জান দেব, নয় তুই জান দিবি, কিন্তু ফিলিস্তিন আমরা হারাইতে চাই না। অতএব বন্ধু আমার, জওয়ান ভাই, ফিলিস্তিন তোমার। এটা শুধুমাত্র অঞ্চলের সমস্যা না, এটা কিছু মুসলমান মারছে এটা সমস্যা না, এটার মধ্যে আমার ঈমান, এটার মধ্যে আমার রাসূলের মহব্বত, এটার মধ্যে আমার মদিনার অস্তিত্ব জড়িত, এটার মধ্যে আমার রওজা পাকের অস্তিত্ব জড়িত। এই খামখেয়ালি আমরা সারা পৃথিবীর মধ্যে ইহুদি মাত্র 1.5 কোটি। ইসরায়েলে ইহুদি কতজন? 92 লাখ।
92 লক্ষ, সর্বোচ্চ 92-93 লাখ ইহুদি হলো ইসরায়েলে। আপনি বলেন আমরা ঢাকা শহরের এক কোণার মধ্যেও তো পড়ে রয়েছে 1 কোটি মানুষ, তাহলে তারা 1 কোটি না? কথা বোঝেন নাই? ইসরায়েলে ইহুদি কি 1 কোটি না? 1 কোটি না। আর সারা পৃথিবীতে মুসলমান কত কোটি? 250 কোটি। প্রায় 250 কোটি মুসলমান থাকতে 90-92 লাখ বেঈমান আমাদের অস্তিত্ব মিটাইয়ে দিবে, আমাদের মা রক্ত ভাসায় দিবে, আমাদের সন্তান ভাসায় দিবে, আমাদের হসপিটালের মধ্যে বোমা মেরে 500 নারী পুরুষ বাচ্চাকে রক্তে রঞ্জিত করে দিবে। মুসলমানের যুবক, বিনিময়ে তুমি মোবাইল টিপবা, বিনিময়ে তুমি ইহুদির মতো চুল কাটবা, বিনিময়ে তুমি বেঈমানের মতো উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ আর ইহুদির ফান্দে পা দিবা। খোদার দোহাই বন্ধু আমার, রাত গভীরে আমি যদি আরেকবার বলতে নাও পারি, তারপরেও বললাম, প্রিয় ভাই আমার, তোমরা যারা চুলগুলো তোমাদের এলোমেলো চুল, বড় চুল, তুমি যদি মুসলমান মায়ের দুধ খাইয়া থাকো, তোমার রক্তে যদি মুসলমানের রক্ত থাকে, আমি বললাম এটা ইহুদিদের চুলের কাটিং, ইহুদিদের চুলের কাটিং, ইহুদিদের চুলের কাটিং। যদি মার রক্ত খেয়ে থাকিস যুবক, তো আগামীকালে চুল কাইটা ফেলবি। যদি রক্তের মধ্যে ঈমান থাকে, যদি মার পবিত্র দুধ খাইয়া থাকো, আমি বললাম দুশ্মনের মতো আর আমরা হব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, হিম্মত করে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সর্বশেষ কথা হলো, আমি তর্জমা বলবো না, শুধু একটা আয়াত, সূরা আরাফের 7 নম্বর সূরা 9 নম্বর পারায় একটা মজার কথা আছে। আল্লাহ তাআলা বলছেন, ইহুদিদের কথা বলতে বলতে আল্লাহ 167 নম্বর আয়াত সূরা আরাফের মধ্যে আল্লাহ কি বলছে জানেন? এটা শুনলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। কইতাম এটা? হ্যাঁ, আল্লাহ বলছে, ওয়া ইজ তাআযানা রাব্বুকা, আল্লাহ বলে, বন্ধু আমার একটা ঘোষণা শুনায়ে দেন মানুষের। নবীকে বলছে আল্লাহ, কি ঘোষণা? লা ইয়াবাসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ইহুদিদের বিরুদ্ধে পাঠাবো আমার মনোনীত ব্যক্তি গোষ্ঠী, আমি আল্লাহ পাঠাইবই, মাইয়াসুমুহুম সুআল আযাব, যারা ইহুদিদেরকে মর্মান্তিক শাস্তি দেবে, আযাব দেবে। আল্লাহ বলেন আমি পাঠাবো, ইহুদি শেষ করব। আল্লাহর ওয়াদা এটা। ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব, আল্লাহ বলেন নিশ্চয়ই আপনার রব দ্রুত প্রতিশোধ গ্রহণকারী। এটা আল্লাহর ওয়াদা। ইসরায়েল টিকবে না। ইসরায়েল কি হবে না বলেন? আরে 75 বছর না, যদি আরো 3-75, 4-75 তোরা বেঈমান, ওইখানে দখলদারি হস, দখলদার টিকে না। মূল জমিওয়ালা আদালতে মামলা চলতে চলতে 50 বছর পরে হলো, 70 বছর পরে হলো, মূল জমিওয়ালা জমি ফেরত পায়, দখলদার টিকে না। অতএব তোরা দখলদার, তোরা উচ্ছিষ্ট, তোরা জারজ রাষ্ট্র। এটা মুসলমানের ভূমি, আজ হোক কাল হোক, 75 বছর হোক আর 300 বছর পরে হোক আর 500 বছর পরে হোক, মুসলমানের জমিন মুসলমানকে ফেরত দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। সোজা হিসাব। আপনারা ঘাবড়াবেন না, দোয়া করেন কলিজা দিয়া, চোখের পানি ফেলে দোয়া করেন, নিজেদের জীবন সুন্দর করেন, আখলাক সুন্দর করেন, আর মজলুমের জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি আছেন, আপনি সাহায্যকারী, আপনি সহায়, আপনি আমাদের ভরসা। হাসবুনাল্লাহ, হাসবি আল্লাহ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। বিজয় ফিলিস্তিনের। বলেন বিজয় কার? পরাজয় কার? হারবে কে? জিতবে কে? জিতবে কে? হারবে কে? সোজা হিসাব। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ আমার নওজোয়ান সাথীদেরকে হিম্মত দান করেন আগামীর পৃথিবী গড়ার জন্য, ইসলামের জন্য জান বাজি রাখার জন্য। যুবক তুমি তৈরি হও, ইনশাআল্লাহ মাহদী তোমাকে ডাকবে, তুমি মাহদীর পক্ষে লড়বে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন।